সাপোজ এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার এটা হচ্ছে এর ভূমি, এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। আর এই ট্যানটা হচ্ছে তোমাদের একটা সহজ শিখাই, ট্যান থিটা সমান ট্যাল ভূ লতে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এই যে 5টা আছে, এই 5টা হচ্ছে লম্বর মান, আর যে 12টা আছে এই 12টা হচ্ছে ভূমির মান, বুঝছো? তাহলে আমাদের লম্ব হচ্ছে 5 আর এটা হচ্ছে 12। তাহলে এবার আমরা বের করব হচ্ছে আমাদের যে অতিভুজ আছে। এবার আমরা তো সবাই জানি যে পিথাগোরাসের সূত্র কি ছিল। পিথাগোরাসের সূত্র ছিল এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবার আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের নেই কোণটার মান, এসি এর মান। তাহলে এবার আমরা লিখব এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান সমান রুট ওভার এবি স্কয়ার বিসি স্কয়ার। এবি এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস আর এদিকে 12 স্কয়ার। তাহলে এসি এর এখানে যদি করো তাহলে এটা আসবে 169। তাহলে এসি এর মান আমরা পেলাম হচ্ছে 13। তাহলে অতিভুজের মান আমরা কত পাইলাম? অতিভুজের মান আমরা পাইলাম 13। বুঝছো এইটুকু? এইবার হচ্ছে আমরা যেহেতু এটার মান পেয়ে গেছি, আমাদের বলেছে জেড কোনটা? সাইন থিটা। তাহলে এবার আমরা ইজিলি যেহেতু 3টা বাহুরই মান জানি, তাহলে আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে তোমাদের এখানে যেমন ট্যাল ভূ একটা শিখাইলাম, লম্ব বাই ভূমি, এখানে আর এটা শিখে সাইন থিটা। সাইন থিটা এটা মনে রাখবা, সালয় লতে লম্ব আর অন্তস্থতে অতিভুজ। সাইন থিটা সালয় লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের কি বলেছে? জেড মান, জেড সমান সাইন থিটা। অতএব সাইন থিটা সমান এই দেখো সাইন থিটা সমান কি লিখছি? লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত? লম্বর মান হচ্ছে 5 আর অতিভুজের মান কত? অতিভুজের মান 13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলে?